যখন চলবে ঝাঁকি লাগবে না, অন্য কোথাও কানেকশন করলে লুজ কানেকশন থাকে, চার্জারের ক্ষতি হতে পারে, মোবাইলের ব্যাটারিরও ক্ষতি হতে পারে। লুজ কানেকশন থাকবে না, চার্জারটাও দীর্ঘদিন ভালো থাকবে এবং একুরেট ভোল্টেজ সাপ্লাই দিতে পারবে, মোবাইলে চার্জ দিতে পারবে। অনেক সময় দেখা যায় চার্জার লাগানোর পরে মোবাইলে কিন্তু ঠিকঠাকভাবে চার্জ যায় না বা চার্জ হয় না, ফুল চার্জ হয় না। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো যারা রাইড শেয়ারিং করে, এছাড়া অনেকেও আছে যে বাইকে মোবাইল চার্জার বা স্ট্যান্ড ব্যবহার করে। তো মোবাইল চার্জার স্ট্যান্ড ব্যবহারের ক্ষেত্রে অনেকে মোবাইল চার্জার, এই যে চার্জারের কানেকশনগুলি দিতে পারে না, বা স্ট্যান্ডের সাথে যে চার্জারগুলি থাকে সেগুলোর কানেকশন দিতে পারে না। কানেকশন দিতে গিয়ে অনেক সময় ব্রেকের সাথে লাইন দেয়, এ ধরনের অনেক লাইন আমরা পেয়েছি। ব্রেকের সাথে লাইন দেয়, হ্যাঁ, অথবা অন্য কোথাও লাইন দেয়। তো এইটার কানেকশন সিস্টেম অনেকে জানে না। নিজে নিজে যদি করতে চায়, যারা রাইড শেয়ারিং করে তারা নিজেরা অনেক সময় করতে চায়। সেই ক্ষেত্রে কিভাবে লাগাতে হবে, কোথায় লাগাবেন, সেটা আমি আপনাদেরকে একটু কাছে থেকে এই মোটরসাইকেলটাতে আমি কানেকশন করব, সেটা আপনাদেরকে একটু দেখাবো। তবে প্রথমে যেটা দেখাবো এই চার্জারের, হ্যাঁ, এই চার্জারের যে কোনো চার্জারের স্ট্যান্ড সহকারে যদি হয়, সেগুলোতেও কিন্তু দুইটা তার থাকে, নেগেটিভ এবং পজিটিভ। সেটা লাল এবং কালো হতে পারে, বা লাল এবং সেটা ব্লু হতে পারে, বা গ্রিন হতে পারে, গ্রিনও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে চার্জারের যে লাইনগুলি থাকে খেয়াল করুন, সেগুলো থাকে হচ্ছে লাল এবং কালো। এই যে দেখুন, লাল এবং কালো। নিজেরটা নিজে যদি কেউ করতে চান, তারা কিভাবে করবেন তাদেরকে দেখাবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ধরনের আরো হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, অথবা চ্যানেল ঢুকে ভিডিওগুলি দেখে আসতে পারেন। প্রথমে এটার যে হেডলাইট উইন্ডশেড আছে সেগুলোকে খুলবো, খুলে তারপরে এটাকে আমি কানেকশন করব। দেখুন, হেডলাইটটাকে প্রথমে খুলে নেবেন। যে কোনো মোটরসাইকেলের হেডলাইটটা আপনার প্রথমে খুলে নেবেন চার্জার কানেকশন করতে গেলে। এরপরে যেটা করতে হবে, যেহেতু এটা বাজাজ কোম্পানি মোটরসাইকেল, আমি এটার বডি আর্থিনের তারটা কালার কোডিং বলে দিব। যদি হিরো হয় সেক্ষেত্রে গ্রিন হতে পারে, টিভিএস যদি হয় সেক্ষেত্রে ব্ল্যাক এবং হোয়াইট কালারের হতে পারে। কালার কোডিং খেয়াল রাখবেন। এবং অথবা যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে বডি আর্থ, যেমন ইন্ডিকেটরের যে লাইন থাকে সেখানে কোনটা বডি আর্থ সেটা দেখে আপনারা বুঝতে পারবেন। এবং অন্য অন্য মোটরসাইকেলের যে বডি আর্থ যেখানে কানেকশন করা থাকে, ব্যাটারি থেকে কানেকশন করা থাকে, সে জায়গায় বডি আর্থের কালার কোডিংটা দেখে আপনারা বুঝতে পারবেন কোথায় কানেকশন করতে হবে। তবে মেইন যে পজিটিভ তার, দেখুন এই চার্জারের দুইটা তার, লাল এবং কালো। কালোটা হচ্ছে সবসময় বডি আর্থে আপনারা কানেকশন করবেন, আর যেটা লাল সেটা পজিটিভে কানেকশন করবেন। কোথায় কানেকশন করবেন? একদম শর্টকাটে, সহজভাবে, সিম্পলভাবে কানেকশন করার জন্য করতে হবে চাবির লাইনের, এই যে চাবির লাইন আছে, চাবির দুইটা তার থাকে, এখানে দেখুন দুইটা তার আছে। দুইটা তারের ভিতরে খেয়াল করবেন, ভালোভাবে মনোযোগ সহকারে একটু খেয়াল করবেন। দুইটা তারের ভিতরে একটা তার হচ্ছে আউটপুট, একটা ইনপুট। এখন আউটপুট ইনপুটটা কি? ইনপুট হচ্ছে যেইটা এই যে এই পাশের যে তারটা, এই তারটাতে সরাসরি ব্যাটারি থেকে, রেকটিফায়ার এবং ব্যাটারি থেকে সরাসরি ভোল্টেজ এখানে 24 ঘন্টা থাকবে। চাবি অফ করা, দেখুন চাবি অফ করা আছে। চাবি অফ করা অবস্থায় এইটাতে 24 ঘন্টা লাইন থাকবে। এইটা হচ্ছে ইনপুট, চাবি লকের, চাবি সুইচের ইনপুট। এইটাতে কখনো আপনারা কানেকশন দিবেন না, যেটাতে সরাসরি ভোল্টেজ থাকবে। চাবি অফ করার পরে দেখবেন, অফ করে টেস্ট ল্যাম্প অথবা বডিতে ফায়ারিং করে দেখবেন কোনটাতে সরাসরি কারেন্ট আছে, সরাসরি ব্যাটারি ভোল্টেজ আসে, সেটাতে আপনারা কানেকশন করবেন। আমি আবারও বলছি, যেটাতে সরাসরি ভোল্টেজ আসবে চাবি অফ করার পরে সেটাতে কানেকশন করবেন না। চাবি অন করার পরে, এই যে চাবিটাকে অন করলাম, চাবি অন করার পরে এখানে আমাদের আউটপুট আসবে এই তারটাতে। হ্যাঁ, এইটা আপনারা টেস্ট ল্যাম্প অথবা তার দিয়ে বডিতে টাচ করে চেক করে দেখবেন। যে কোনো বাইক হোক, চেক করার প্রসেসিং সিস্টেমটা একই রকম, একই, যে কোনো ব্র্যান্ডের যে কোনো বাইক হোক, কোনো অসুবিধা নেই। চাবি অফ করার পরে চেক, অফ করা, অফ রেখে চেক করবেন বডিতে টাচ করে কোনটাতে ভোল্টেজ আসতেছে। যেটাতে ব্যাটারি ভোল্টেজ আছে সেটাতে কানেকশন করবেন না। চাবি অন করার পরে যেটাতে ভোল্টেজ আসবে, যেমন আমার এইটাতে, বাজাজ কোম্পানি বাইকের এইটাতে আমার আসতেছে ব্রাউন কালার তার, চাবিতে ব্রাউন কালার, এখানে কালার তার জয়েন দেওয়া হয়েছে অন্য কালারে। তো যাই হোক, যেটাতে ভোল্টেজ চাবি অন করার পরে যাবে সেটার সাথে যে চার্জারের যে লাল তারটা, এই যে লাল তারটা আছে, এই তারটাকে এইখানে কানেকশন করব আমি। চাবি অন করার পরে এখানে আমার লাইন আসবে। তো আমি এটাকে একটু কানেকশন করে টেপিং করি, তারপরে বডি আর্থের লাইনটা আপনাদেরকে দেখাচ্ছি। তো খেয়াল করুন, আমি এখানে পজিটিভটা, যেটা চাবি অন করার পরে লাইন আসবে সেইটাতে কানেকশন করেছি। কারণ যদি আমি ডাইরেক্টটাতে করতাম তাহলে 24 ঘন্টা চার্জারের লাইন থাকতো। অতএব চাবি অন করার পরে যেটাতে ভোল্টেজ আসবে সেটাতে করা হবে। ক্লিয়ার? এই সাইডটা আমি আর দ্বিতীয়বার বলবো না। এবার আসবো বডি আর্থের যে লাইন থাকে, নেগেটিভ, যেটা কালো থাকে, কালো থাকতে পারে, গ্রিনও থাকতে পারে। চার্জারেরটা, হ্যাঁ, চার্জারেরটা কালো থাকতে পারে,
বডি আর্থ গ্রিনও থাকতে পারে। এখন কথা হচ্ছে যে অন্য মোটরসাইকেলে কিভাবে আপনি কানেকশন করবেন, কারণ বডি আর্থ তো বডিতে আপনি যে কোনো জায়গায় টাচ করলে বডি আর্থের লাইন চলে আসবে, বডিতে যে কোনো জায়গায় আমি কানেকশন করতে পারি নাটের সাথে, কিন্তু সেটা ঠিক হবে না। বডিতে কানেকশন করবো না, ওয়ারিংয়ের সাথে কানেকশন করতে হবে। বাজাজ কোম্পানি বাইকের ওয়ারিং কালার কোডিংটা আমি আপনাদেরকে এখন সরাসরি দেখাবো। বডি আর্থের তার কোনটা, কিন্তু টিভিএস যদি হয় সেক্ষেত্রে কালো এবং হোয়াইট কালার থাকে, বাজাজ কোম্পানিতে হচ্ছে কালো এবং ইয়েলো কালার থাকে, এবং হিরো হোন্ডা মোটরসাইকেলে থাকবে হচ্ছে গ্রিন কালারের তার থাকে। তো এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন, খেয়াল রাখবেন। বডি আর্থের তার, অথবা সিম্পল বিষয় বডি আর্থ ইন্ডিকেটরের যে কানেকশন থাকে সেখান থেকে বডি আর্থ আপনারা দেখে নিতে পারেন, অথবা ব্যাটারি থেকে বডি আর্থের লাইন যেটা আসছে সেটা কোন কালার তার আসে সহজভাবে দেখে নিতে পারেন। যে কোনো জায়গায় চেক করলে বুঝতে পারবেন বডি আর্থের লাইন কোনটা দেওয়া আছে। ওকে, বডি আর্থিং এ যেটা নেগেটিভ তার যেটা থাকে। তো এই বাজাজ কোম্পানি বাইকে যেটা বলেছি সেটা হচ্ছে যে দেখুন ব্ল্যাক এবং ইয়েলো রেখা, এই যে খেয়াল করুন, এই যে এইটা, হ্যাঁ এই যে একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই, যে দেখুন, হ্যাঁ সম্পূর্ণ তারটা কালো, কালোর উপরে হলুদ রেখা। টিভিএস এর ক্ষেত্রে যেটা এখন সাদা থাকবে, কালোর উপরে সাদা থাকবে। হ্যাঁ, হিরো এবং হোন্ডায় গ্রিন কালার থাকে। তো সিম্পল বিষয়। তো বডি আর্থের সাথে এই যে কালো তারটা বডি আর্থের সাথে আমি এখানে এখন কানেকশন করে টেপিং করে দিব। টেপিং করার পরে চার্জারটা অন করে দেখাবো আপনাদেরকে লাইন আসতেছে কিনা বা মোবাইলটা চার্জ হচ্ছে কিনা। তো চলুন আমি প্রথমে এটাকে টেপিং করি, কানেকশনটা করে নিই। তো এখানে বডি আর্থ যেটা বললাম বাজাজ কোম্পানির, ব্ল্যাক এবং ইয়েলোর সাথে আমার কানেকশন করা শেষ। নেগেটিভ তার কালোটা কানেকশন করা শেষ, এই কালোর জায়গায় গ্রিনও হতে পারে, তো সেটা কানেকশন করা শেষ। এবং পজিটিভটা আমার পজিটিভ চাবির আউটপুটের সাথে ইনপুট না আউটপুটের সাথে কানেকশন করা শেষ। চার্জার কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন এখানে আমি দেখানোর জন্য রেখেছি, আমি চার্জার জ্যাক দিয়েও কানেকশন করে সে চেক করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন চার্জারে এখানে খেয়াল করবেন, আমি যখন চাবিটাকে অন করব তখন এখানে লাইট জ্বলবে, ব্লু কালারের একটা লাইট জ্বলবে। দেখুন এই যে চাবিটাকে আমি এই যে অন করলাম, এইখানে খেয়াল করুন, এই যে জ্বলতেছে। আমি চাবিটাকে একটু অফ করি আপনাদেরকে দেখাই, এই যে অফ করলাম, হ্যাঁ অফ হয়ে গেছে। অন করলাম, অন হয়ে গেছে। এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কানেকশনটা, কারণ অনেকেই কানেকশন দিতে পারে না। আমাদের কাছে অনেক মোটরসাইকেল আছে যেগুলো ব্যাটারি চার্জার কানেকশন দেওয়া থাকে মোবাইল চার্জারে, সেগুলো থেকে উল্টো পাল্টা অনেক সময় কানেকশন দেওয়া থাকে, হয়তো 24 ঘন্টা চলতে থাকে এভাবে, নয়তোবা ব্রেকের সাথে কানেকশন করে দেয় বিভিন্ন জায়গায় কানেকশন, তখন লোডের কারণে বা লুজ কানেকশনের কারণে তখন এই চার্জারটা দ্রুত নষ্ট হয়, এই চার্জারটা নষ্ট হয়ে যায়। তো এটাই হলো প্রপার সিস্টেম। এভাবে যদি আপনারা কানেকশন করেন চাবি তারের সাথে এবং বডি আর্থের সাথে দিয়ে লাইন দিয়ে, তাহলে কি হবে, লুজ কানেকশন থাকবে না, চার্জারটাও দীর্ঘদিন ভালো থাকবে এবং একুরেট ভোল্টেজ সাপ্লাই দিতে পারবে, মোবাইলে চার্জ দিতে পারবে। অনেক সময় দেখা যায় চার্জার লাগানোর পরে মোবাইলে কিন্তু ঠিকঠাকভাবে চার্জ যায় না বা চার্জ হয় না, ফুল চার্জ হয় না, শুধুমাত্র কানেকশনের কারণে। এবং সঠিক নিয়ম, অনেক সময় চার্জার নষ্ট হয়ে যায়, কারণ 24 ঘন্টা যদি লাইন থাকে তখন তো চার্জারটা নষ্ট হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো চাবি যখন অফ থাকবে আমার চার্জারটাও অফ থাকবে, চাবি যখন আমার অন থাকবে চার্জারটা আমার অন থাকবে। এখন আমি একটা ইউএসবি কেবল লাগিয়ে সরাসরি মোবাইল থেকে চার্জ দিয়ে আপনাকে দেখাই চার্জ হচ্ছে কিনা। এইভাবে কানেকশন করলে 24 ঘন্টা আপনার চার্জার চালু থাকবে না, চার্জারটা ভালো থাকবে এবং মোবাইলের চার্জের যে ভোল্টেজ বা অ্যাম্পিয়ারটা সেটা আপনি একুরেট পাবেন। তো আমি একটা ইউএসবি কেবল লাগাই, তারপর আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এখানে মোবাইল চার্জারে লাগানো আছে এই যে ইউএসবি কেবল, আমি এটাকে সেট আপ করে দিব, পরে আপনাদেরকে আগে চেক করে একটু দেখাই। দেখুন লাগানো আছে, ফোনটা এখানে আছে, আমি এটাকে অন করে আপনারা মোবাইলে একটু খেয়াল করে দেখুন। এই যে দেখুন চার্জ শুরু হয়ে গেছে, হ্যাঁ একদম একুরেট প্রপার এম্পিয়ার ভোল্টেজ সব কিছু পাবে, এভাবে কানেকশন করে চার্জ হওয়া শুরু হয়ে গেছে। আবার একটু অফ করি, দেখুন চার্জারও অফ হয়ে গেছে, মোবাইলের লাইনও অফ হয়ে গেছে। এখন যদি আমরা অন করি, এই যে দেখুন খেয়াল করুন, এই যে চার্জিং শুরু হয়ে গেছে, একদম প্রপার চার্জিং, একুরেট চার্জিং, এম্পিয়ার ভোল্টেজ সব কিছুই ঠিকঠাকভাবে পাবে এবং লুজ কানেকশন থাকবে না। বাইক যখন চলবে ঝাঁকি লাগবে না, অন্য কোথাও কানেকশন করলে লুজ কানেকশন থাকে, চার্জারের ক্ষতি হতে পারে, মোবাইলের ব্যাটারিরও ক্ষতি হতে পারে। এই ভুলভাল কানেকশন করে দেখেই কিন্তু এই ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করলাম, দেখালাম যে যেভাবে সঠিক টাইমে চার্জার সেট। এইটাতে চার্জারের কানেকশন করা শেষ, চার্জারটা এখানে এই যে দেখুন এখানে বসানো হয়ে গেছে, বসিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে। তো এইটাতে যেইভাবে সঠিক নিয়মে চার্জারের সেটিংটা দেখালাম, এইভাবে আপনারা চার্জার সেট করবেন, কেননা এইভাবে চার্জার সেটিং করলে সেটা চার্জার ভালো থাকবে, অ্যাম্পিয়ার ভোল্টেজ সব কিছু একুরেট দিবে, মোবাইলের চার্জও ভালোভাবে হবে এবং ব্যাটারিও ভালো থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।